রিমা আজকাল মাইকের সাথে যৌনচারে লিপ্ত থাকাকালীন অন্য কারোর উপস্থিতি অনুভব করে। কিন্তু কে সে, যে বাধা দেয় মাইককে, যে রিমার সুখে ব্যাঘাত ঘটায়? অনেকগুলো প্রশ্ন। আজকের গল্প জ্যান্ত প্রেম। দিল্লির এক অভিজাত এলাকা, ডিসেম্বরের শেষ, জাঁকিয়ে ঠান্ডা। এখন সবে রাত 10টা বাজে, আর কদিন পর নিউ ইয়ার। চতুর্দিকে সাজো সাজো রব, শুধু এই মোহিনী অ্যাপার্টমেন্ট নিশ্চুপ। মাত্র দুদিন আগে এখানে ঘটে গেছে এক ভয়ঙ্কর দুর্ঘটনা। মিস রিমা গোমস এই ফ্ল্যাটের 8তলার বাসিন্দা ছিলেন। দুদিন আগে 8তলা থেকে ঝাঁপ দেন তিনি। আপাত দৃষ্টিতে আত্মহত্যা মনে হবে, কিন্তু শখের গোয়েন্দা রুরুর অভিজ্ঞ চোখ বলছে অন্য কিছু। মৃত্যুর আগের মুহূর্তে মিস রিমা খুব ভয় পেয়েছিলেন, আর সেই তদন্তের খাতিরেই আজ রুরু এই মুহূর্তে ওই 1800 স্কোয়ার ফিটে সুন্দর করে সাজানো ফ্ল্যাটে। রুরু আর কেয়া দুজনেই দুদিন ধরে তন্ন তন্ন করে ক্লু খুঁজে যাচ্ছে। মিস গোমসের ব্যবহার করা ল্যাপটপ, ফোন সব ঘেঁটে ফেলেছে, কিন্তু কিছুই মেলেনি। যেটুকু তথ্য পাওয়া গেছে তা থেকে এটা বোঝা যায় যে অসম্ভব সুন্দরী, প্রায় 40 ছোঁয়া রিমা গ্ল্যামারে নিজের বয়স 20-তে আটকে রেখেছিলেন। আর চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তা হলো, মিস গোমস ট্রাভেল এজেন্সির ব্যবসার আড়ালে আরও একটি ব্যবসা চালাতেন। তা হলো সমাজের বিভিন্ন স্তরের মানুষের চাহিদা মতো মেল বা ফিমেল প্রস্টিটিউট সাপ্লাই দিতেন, কিছু টাকার বিনিময়ে। তাই কোথায় কোন শত্রু আছে তা এই মুহূর্তে খুঁজে পাওয়া সত্যি সমস্যা। রুরু সর্বত্র সন্ধান করতে করতে ক্লান্ত হয়ে এই মুহূর্তে সোফায় বসে। কেয়া হঠাৎ রুরুকে চিৎকার করে ডেকে বলেন, রুরু, ইউরেকা, আমরা পেয়েছি। এই বলে কম্পিউটারে একটা বিশেষ ফাইল খোলে, যা রিসাইকেল বিনেতে পাসওয়ার্ড দিয়ে রাখা ছিল। রুরু উত্তেজিতভাবে এগিয়ে আসে, ফাইলটা খুলে দেখে রিমার লেখা ডায়েরি। দুজনে মিলে পড়তে থাকে। ডায়েরি লেখা শুরু হয়েছে আজ থেকে 18 বছর আগে। তখন রিমা 20 বছরের তন্নি সুন্দরী, তার সমস্ত শরীরে যৌন আবেদন। কিন্তু বাড়িতে বাবার কড়া শাসন, আর একদিকে দিনে দিনে তার বেড়ে যাওয়া উগ্রতা, সব মিলিয়ে রিমা তখন প্যারাফিলিয়ায় আক্রান্ত। ঠিক সেই মুহূর্তে রিমার জন্য তার উচ্চবিত্ত বাবা নিয়ে এসেছিলেন মাত্র 2 মাসের একটা ল্যাব্রাডর। রিমা তাকে নিজের মতন করে বড় করতে থাকে। তার নাম রেখেছিল মাইক। কালের নিয়মে মাইক বড় হতে থাকে রিমার সাথেই, এক ঘরে এক বিছানায়। আর ঠিক এইভাবেই বিকৃত মানসিকতা, প্যারাফিলিয়া আক্রান্ত রিমা মাইকের সাথে যৌনক্রিয়ায় লিপ্ত হয়ে পড়ে। একটা সময় এটা তার কাছে নেশা হয়ে যায়, কিন্তু সে এটা থেকে নিজেকে মুক্ত করতে চেয়েছিল। সেই মুহূর্তে তার বয়ফ্রেন্ড জিকোর সাথেও রিমা সহবাস করতে চায়, কিন্তু তাতে এতটুকু আত্মতৃপ্তি পায়নি। তখনই রিমা বুঝতে পারে সে জুফিলিয়ায় আক্রান্ত, অর্থাৎ কোনো জন্তুর সাথে যৌনচার। এরপর জিলোকা আর তার প্রয়োজন হয়নি। এভাবেই কেটে যায় এতগুলো বছর। রিমা যেমন মাইকে আসক্ত ছিল, মাইকও তেমনই তার প্রতি আকৃষ্ট ছিল, কিন্তু ব্যাপারটা ছিল গোপনীয়। সুদীর্ঘকাল পরস্পরের প্রতি যৌনচারে লিপ্ত থাকার পর কালের নিয়মে মাইক বৃদ্ধ হয়, যার ফলে রিমার অসুবিধা হয় বেশি। কারণ তার দিক থেকে মাইকের প্রতি যৌনটান ছাড়া আর কিছু ছিল না। অথচ মাইক একটা অবলা জীব হয়ে রিমার প্রতি কি একটা নিগুড় টান রয়ে গিয়েছিল, যা রিমা নিজেও বুঝতে পেরেছিল, কিন্তু কিছু করার ছিল না। তার শরীর কোনো আবেগ চলতো না। আর তাই সে 1 বছর আগে আরও একটি ল্যাব্রাডর নিয়ে আসে, এবং আস্তে আস্তে কিছু মাস পর থেকে তার সাথেও যৌনচারে লিপ্ত হয়ে ওঠে, যেটা মৃত্যু পথযাত্রী মাইকের হয়তো সহ্য হতো না। একদিন রিমার অনুপস্থিতিতে মাইক তার সর্বশক্তি দিয়ে
নতুন কুকুরটির টুঁটি চেপে ধরে। রিমা যখন ফিরে আসে তখন সব শেষ। রাগে জ্ঞান হিতাহিত শূন্য হয়ে রিমা মাইককেও মেরে ফেলে। হয়তো এখানেই ডায়েরি লেখা তার শেষ হয়ে যেত, কিংবা রিমা বেঁচেও যেত, কিন্তু তা হলো না। এরপর থেকে রিমা প্রতি রাতে মিলিত হতো মাইকের আত্মার সাথে। মাইকও রিমাকে ছেড়ে যেতে পারেনি। এভাবেই হয়তো চলে যেত কোনো মানসিক রোগাক্রান্ত সুন্দরী মহিলার জীবন। কিন্তু ডায়েরির শেষ লেখাটা মনে হয় অন্য কিছু বলছে। মাত্র 10 দিন আগে লেখা। রিমা আজকাল মাইকের সাথে যৌনচারে লিপ্ত থাকাকালীন অন্য কারোর উপস্থিতি অনুভব করে। কিন্তু কে সে, যে বাধা দেয় মাইককে, যে রিমার সুখে ব্যাঘাত ঘটায়? অনেকগুলো প্রশ্ন। ল্যাপটপ যখন বন্ধ করলেন কেয়া, তখন রাত প্রায় 1টা। দুজনেই বাগরুদ্ধ, গভীর চিন্তায় মগ্ন। হঠাৎ কিছু একটা শব্দে দুজনেই স্টাডি রুম থেকে বেরিয়ে এলেন। অবাক বিস্ময়ে দেখলেন প্রবল আক্রোশে একটা বছরখানেকের ছোট ল্যাব্রাডর রিমার বন্ধ রুমের দরজায় আঘাত করছে। কি নিদারুণ তার তেজ! যেন এক্ষুনি দরজা ভেঙে ফেলবে। মুহূর্তের মধ্যেই দরজা খুলে গেল। ঘরের ভিতরের দৃশ্য ওদের আর দেখা হলো না। ওরা কিংকর্ত বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। পরক্ষণেই শুধু দেখলো ঝড়ের বেগে কোনো মহিলা রুম থেকে ছুটে ব্যালকনির দিকে চলে গেল। আর কিছু ওদের মনে নেই। দুজনের জ্ঞান ফিরল সকালের মিষ্টি রোদে। রুরু আর কেয়া দুজনেই অনেক তদন্ত করেছে আগে, কিন্তু এমন জান্তব প্রেম বা জান্তব ভূত আগে দেখেনি। রুরু একটু ধাতস্থ হয়ে কেয়াকে বলল, আজ ফিরে যেন একটা রিপোর্ট দিয়ে দেয় আত্মহত্যা বলে। তারপর ল্যাপটপ থেকে সব ডিলিট করে ওরা চলে গেল। আশা করছি গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের গল্পধ্বনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি অবশ্যই টিপুন। আজকের গল্প আমরা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।